আজকের এই ভিডিওতে আমরা শিখব একটা পর্যায়বৃত্ত ধর্ম যেটা তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেটা হলো কি সেটা হলো ইলেকট্রন আসক্তি। তো এই ভিডিওতে আমরা শিখব যে ইলেকট্রন আসক্তিকে কেন পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়, ইলেকট্রন আসক্তির যে পর্যায়বৃত্ত ধর্মটা আছে সেইটা কি এবং ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম অর্থাৎ ইলেকট্রন আসক্তির এসএসসি লেভেলে এ টু জেড আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। এবং এই ভিডিওটা দেখলে তুমি ইলেকট্রন আসক্তি রিলেটেড সকল কোশ্চেনে অ্যান্সার করতে পারবে। ওকে, তো ইলেকট্রন আসক্তি কাকে বলে? প্রথম কথা হলো যে ইলেকট্রন আসক্তি কাকে বলে এইটা যখন তুমি মুখস্থ করতে চাও তখন সংজ্ঞাটা তোমার মনে থাকে না। যেমন আমি সংজ্ঞাটা বলছি, তুমি একটু ভালো করে শোনো। হ্যাঁ, আমরা বলি যে কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু হতে বা পরমাণুর সাথে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করলে যে তাপ উৎপন্ন হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। কিছু মাথায় গেল? গেল না, তাই না? চলো আমরা এটা একটু ভেঙে চুরে বুঝে নিই সুন্দর করে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা বললাম কি কোনো মৌলটা কি হতে পারে, সেটা এক্স ওয়াই জেড যে কোনো একটা হতে পারে। তো আমরা করলাম এক্স একটা মৌল এবং সেটা কি কন্ডিশন আছে, সেটা গ্যাসীয় কন্ডিশন আছে। কি কন্ডিশনে? গ্যাসীয় কন্ডিশন। এবং কতটুকু থাকবে, সেটা এক মোল থাকবে। কত মোল? এক মোল। তাহলে এক মোল আমরা এক্স পরমাণু নিলাম, এক্স মোলের এক মোল পরমাণু নিলাম এবং যেটা কিসে আছে? গ্যাসীয় কন্ডিশন আছে। ওকে, এবার এটাকে আমরা কি করলাম, এটার সাথে আমরা এক মোল পরিমাণ ইলেকট্রন প্রবেশ করাইলাম ওর সাথে। যদি আমরা ইলেকট্রন প্রবেশ করাই তাহলে কি হবে বলো তো? তাহলে যেটা উৎপন্ন হবে সেটা হবে হলো 1 মোল এক্স মাইনাস আয়ন তৈরি হলো, মানে কি অ্যানায়ন রূপান্তরিত হলো, তাই না? এবং সাথে কি তৈরি হবে? সাথে তৈরি হবে হলো তাপ শক্তি। সাথে তৈরি হবে তাপ শক্তি। এই যে যেই তাপ শক্তিটা উৎপন্ন হলো এটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি আর কিছুই না, ইলেকট্রন আসক্তি হলো একটা তাপ। যে তাপটা কখন উৎপন্ন হবে? যখন আমরা গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রবেশ করাবো, ঠিক তখনই এই তাপটা উৎপন্ন হবে। তার মানে কি, যারা ইলেকট্রনকে বেশি পছন্দ করে, ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে আসতে পছন্দ করে, তারা তাপ বেশি উৎপন্ন করবে। আর যারা ইলেকট্রনকে একটু কম পছন্দ করে বা টান দিতে পারে না খুব একটা, তারা ইলেকট্রন যখন ভিতরে আসবে তাপ কম উৎপন্ন করবে। ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝে ফেললাম। এখন আশা করি তুমি সংজ্ঞা পড়লে খুব আরামসে মনে থাকবে তোমার সংজ্ঞাটা। ওকে, এখন এর পর্যায়বৃত্ত ধর্মটা কি, চলো আমরা দেখে নিই পর্যায়বৃত্ত ধর্মটা। আচ্ছা, পর্যায়বৃত্ত ধর্মে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হলো পর্যায় বরাবর। কি বরাবর? পর্যায় বরাবর। তাহলে একই পর্যায়ে আমরা কোন দিক থেকে কোন দিকে যাই মনে আছে? আমরা যাই হলো বাম হতে ডান দিক বরাবর। ঠিক আছে? বাম হতে ডান দিক বরাবর। এবং ইলেকট্রন আসক্তির মান বাম থেকে ডানে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে সাধারণত বৃদ্ধি পায়। কি পায়? বৃদ্ধি পায়। ওকে, এবং যদি আমরা গ্রুপ বরাবর দেখি, গ্রুপ বরাবর কি হবে? গ্রুপ বরাবর আমরা জানি উপর থেকে নিচ বরাবর, উপর থেকে নিচ বরাবর। তাহলে উপর থেকে যদি আমরা নিচে যাই, ওইটা যেহেতু বৃদ্ধি পাইছে, এটা চোখ বুঝে কি হবে? হ্রাস পাবে। তাহলে আমরা পর্যায়বৃত্ত ধর্মটা দেখলাম। প্রথমটা কি? পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর গ্রুপ বরাবর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এটা হলো পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে আমরা সংজ্ঞাটাও শিখে নিলাম, পর্যায়বৃত্ত ধর্মও দেখে নিলাম যে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। এখন কোশ্চেন হলো, ভাইয়া কেন বৃদ্ধি পায় বা কেন হ্রাস পায়? এর কারণটা কি? এর কারণটাই আমরা আসলে এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো একটু আমরা সামনে দিকে যেতে পারি। আচ্ছা, এখানে দেখো আমরা দুইটা মডেল আঁকায় রাখছি। কার মডেল আমরা জানি না, যেটা মন চায় সেটা বানাই নিব। তবে দুইটা মডেলের ভিতরে একটা জিনিস ফিক্সড আছে, সেটা হলো এইটা যদি কেন্দ্র হয়, আর এটা যদি কেন্দ্র হয়, তো এই মডেলের ক্ষেত্রে এর সর্বশেষ শক্তিস্তর কয়টা আছে বলো তো? দুইটা আছে। এবং এখানেও শক্তিস্তর কয়টা আছে? দুইটা আছে। এখানেও প্রধান শক্তিস্তর দুইটা, এখানেও প্রধান শক্তিস্তর দুইটা। যেহেতু দুইজনেরই প্রধান শক্তিস্তর সেম, তার মানে এরা একই পর্যায়ের পরমাণু। কোন পর্যায়ে? একই পর্যায়ের পরমাণু। এখানে প্রধান শক্তিস্তর আছে কয়টা? দুইটা। আমি ধরে নিলাম এটা একটা লিথিয়াম পরমাণু। কি পরমাণু? লিথিয়াম। ঠিক সেইভাবে এটাকে আমরা ধরে নিলাম একটা ফ্লোরিন পরমাণু। কি পরমাণু? ফ্লোরিন। চলো তো লিথিয়ামে আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা করে আসি। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে ও 3, তার মানে 1s² 2s1। ওকে, আর ফ্লোরিন কত হবে? ফ্লোরিন 9, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হবে 1s² 2s² 2p5, এটা হবে। ওকে, আচ্ছা, আমরা যদি ইলেকট্রন একটু বসাই, দেখো তো
লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা এইভাবে বসবে, আর ফ্লোরিনের ক্ষেত্রে কেমন হবে, ঠিক এইভাবে বসবে। লাস্ট শেলে ইলেকট্রন আছে দেখো 7টা, সেই 7টা ইলেকট্রন এখানে বসে গেছে। এটুকু একটু মুছে দিই। ওকে, এইটা একটু খেয়াল করো, লিথিয়াম এবং ফ্লোরিন এদের ভিতরে কোনটা ফিক্সড আছে, একটা জিনিস ফিক্সড আছে দেখো তো, ফ্লোরিনের লাস্ট শেলটা হলো 2 এবং লিথিয়ামের লাস্ট শেল 2 এবং ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরটাও 2। যেহেতু এদের সর্বশেষ শক্তি স্তর 2, তার মানে এটা হলো একই পর্যায়ের পরমাণু, একই পর্যায়ে। চলো তো একই পর্যায়ে কিনা আমরা একটু বের করে তোমাদেরকে দেখাই দেই। ধরো এই পর্যায় সারণীটা একটু খেয়াল করতো, এই পর্যায় সারণীটা খেয়াল করতো। এখানে আমরা যদি লিথিয়ামকে একটু খুঁজে বের করি, এই দেখো লিথিয়াম, এটা হলো লিথিয়াম। লিথিয়াম বরাবর দেখো তো, লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। দেখো তো ফ্লোরিন ঠিক একই পর্যায়ে না, তাহলে লিথিয়াম 2 নম্বর পর্যায়ে রয়েছে এবং ফ্লোরিনও 2 নম্বর পর্যায়ে রয়েছে। তার মানে কি লিথিয়াম এবং ফ্লোরিন একই পর্যায়ে পরমাণু। লিথিয়াম বাম দিকে অবস্থান করে, ফ্লোরিন ডান দিকে অবস্থান করে। তাহলে এদের অবস্থানটা আমরা একটু দেখে নিলাম। ওকে, এবার আসো এই জায়গাটায় খেয়াল করো, আমরা বলছি কি যে লিথিয়াম, এটা হলো লিথিয়াম, যেটা কোন দিকে অবস্থান করছে, যেটা ডানে অবস্থান করছে, সর্বডানে। আর এটা হলো ফ্লোরিন, যেটা কোথায় অবস্থান করছে, যেটা বামে অবস্থান করছে। কার বামে? লিথিয়ামের বামে। আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি গ্রেটার দেন লিথিয়াম, এইটা হবে। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি গ্রেটার দেন লিথিয়াম। এখন এটা কেন হবে সেটার কারণ আমরা একটু দেখে নিই। খেয়াল করো তো, লিথিয়াম সর্বশেষ শক্তি স্তর কত, 2, ফ্লোরিন সর্বশেষ শক্তি স্তর কত, 2, কিন্তু লিথিয়ামের কেন্দ্রে প্রোটন কয়টা আছে, মাত্র 3টা, মাত্র 3টা প্রোটন। এবং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, মাত্র 1টা। ওকে, এবার খেয়াল করো, লিথিয়ামের আকারটা অনেক বড়। এই যে লাস্ট শেলে একটা ইলেকট্রন এবং কেন্দ্রে প্রোটন কম থাকার কারণে লিথিয়ামের আকারটা কার থেকে বড়, ফ্লোরিনের থেকে বড়। আর ফ্লোরিনের থেকে লিথিয়ামের আকারটা বড় হওয়ার কারণে বাইরে যদি একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন আছে সাপোজ, এই ইলেকট্রনটাকে লিথিয়াম কম বলে আকর্ষণ করবে। কেন? কারণ লিথিয়ামের আকারটা বড়। কার থেকে বড়? ফ্লোরিনের থেকে বড়। ক্লিয়ার? তাহলে যেহেতু ফ্লোরিনের থেকে লিথিয়ামের আকারটা বড়, এখানে যখন এই ইলেকট্রনটা ও টান দিবে, টান দিয়ে যখন এখানে নিয়ে আসতে চাইবে, ও অত বলে টান দিতে পারবে না, আস্তে আস্তে টান দিবে। কেন আস্তে আস্তে টান দিবে? ওর আকারটা বড়, ওর আকারটা বড়, কেন্দ্রে চার্জ কম, আস্তে আস্তে টান দিবে। ক্লিয়ার? এই জন্য এই ইলেকট্রনটা আস্তে আস্তে গিয়ে এই কক্ষপথে এসে হালকা করে একটা ধাক্কা খাবে, ফলে শক্তি কম উৎপন্ন হবে। তুমি যদি হেঁটে 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 একটা দেওয়ালের সাথে ধাক্কা খাও, তাহলে নিশ্চয়ই তোমার মাথাটা হালকা একটু ফাটলেও ফাটতে পারে, নাও ফাটতে পারে। কিন্তু দৌড়াতে দৌড়াতে গিয়ে যদি ঠাস করে একটা ধাক্কা খাও, তখন কি হতে পারে? মাথা ফেটে যাওয়ার চান্স অনেক বেশি, তাই না? কারণ কি, যখন দ্রুততার সাথে, মানে দ্রুত গিয়ে কোনো কিছুর সাথে যদি আঘাতপ্রাপ্ত হয়, ঘর্ষণ বল বেশি উৎপন্ন হয় বা তাপশক্তি বেশি উৎপন্ন হয়। আর যদি আস্তে আস্তে যুক্ত হয়, তখন তাপশক্তি কম উৎপন্ন হয়। ঠিক সেই ব্যাপারটা এখানে হয়েছে। যখন এখানে একটা ইলেকট্রন আসছে, এই ইলেকট্রনকে, এর কেন্দ্রে কয়টা প্রোটন আছে বলো তো? এই কেন্দ্রে আছে 9টা প্রোটন। এই প্রোটনগুলো, এবং আকারটা অনেক ছোট, এই প্রোটনগুলো ইলেকট্রনটাকে এত দ্রুত টান দেয় যে ইলেকট্রনটা গিয়ে জোরে একটা ধাক্কা খায় এখানে। ঠিক আছে? তার মানে কি, আমরা যখন বাম থেকে ডানে যাই, তখন পরমাণুর আকার ছোট হয়ে যায়, কেন্দ্রে চার্জ বাড়ে, এবং পরমাণুর আকার ছোট হওয়ার কারণে লাস্ট শেলটা পরমাণুর কেন্দ্রে খুব কাছাকাছি থাকে। দ্যাটস হয় আশেপাশে যখন ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনটাকে অনেক বল, মানে দ্রুত বলে টান দেয়। যেহেতু অনেক জোরে টান দেয়, সেই জন্য ইলেকট্রনগুলো কক্ষপথে যখন যায়, অনেক জোরে একটা আঘাতপ্রাপ্ত হয়। এর ফলে তাপ বেশি উৎপন্ন হয়। এখানে কি হয়? তাপ কম উৎপন্ন হয়। তাহলে আমরা বুঝলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, পারমাণবিক ব্যাসার্ধ ছোট হয়ে যায়। আর পারমাণবিক ব্যাসার্ধ যদি ছোট হয়ে যায়, তাহলে কি হবে? লাস্ট কক্ষপথ কেন্দ্রের কাছাকাছি থাকে, কেন্দ্র ইলেকট্রনকে টান দিয়ে, জোরে টান দিয়ে কক্ষপথে নিয়ে আসে, তাপ শক্তি বেশি উৎপন্ন হয়। আশা করি এটা বুঝতে পারছো। চলো এবার আমরা গ্রুপ বরাবরটা দেখে আসি। কি পড়বো আমরা? গ্রুপ। আচ্ছা, গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচে যায়, যেমন আমরা গ্রুপের ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি, এটা ধরো আমার সেই আবার নিয়ে আসলাম লিথিয়াম, এটাকে আমরা আবার নিয়ে আসলাম সোডিয়াম। ওকে, তাহলে লিথিয়ামের এখানে ইলেকট্রন কয়টা দেখো তো? 3টা ইলেকট্রন। এবং সোডিয়ামের ইলেকট্রন কয়টা হয়? সোডিয়ামের ইলেকট্রন হয় হলো 11টা। এই ধরো 11টা ইলেকট্রন। হ্যাঁ, এটা হলো সোডিয়াম আর এটা হলো আমার লিথিয়াম। ওকে, এখন দেখো তো, এর ভিতরে আমরা জানি কি, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাইলো, তাহলে উপর থেকে নিচে গেলে হ্রাস পাবে। সবকিছু পারমাণবিক ব্যাসার্ধের খেলা,
ঠিক আছে? দেখো তো লিথিয়াম এবং সোডিয়াম, এইটা হলো আমার লিথিয়াম, এইটা হলো আমার সোডিয়াম। লিথিয়াম কোথায় থাকে? লিথিয়াম থাকে উপরে, লিথিয়াম থাকে কোথায়? উপরে। আর এ কোথায় থাকে? নিচে। তাহলে উপর থেকে নিচে গেলে কমে, তাহলে কার বেশি হবে বলো তো? লিথিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম, লিথিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম। এর কারণ কি দেখো তো, দেখে বোঝা যাচ্ছে লিথিয়ামের আকারটা ছোট। কার থেকে ছোট? সোডিয়ামের থেকে ছোট, কিন্তু ফ্লোরিন থেকে আবার বড় ছিল। আচ্ছা, লিথিয়ামের আকারটা সোডিয়াম থেকে ছোট, এই জন্য এখানে ইলেকট্রন থাকলে সেই ইলেকট্রনটাকেও মোটামুটি একটা বল দিয়ে টান দিবে, দিলে একটা মোটামুটি শক্তি উৎপন্ন হবে। কিন্তু সোডিয়ামের আকারটা লিথিয়ামের থেকেও বড়, তো এখানে যদি একটা ইলেকট্রন থাকে, ইলেকট্রনটাকে সোডিয়াম খুব একটা বলে টান দিতে পারবে না। কেন পারবে না? কারণ ওর আকারটা বড়, অনেকটা বড় হওয়ার কারণে ওর কেন্দ্র থেকে লাস্ট শেলটা অনেক দূরে, ইলেকট্রনকে সেমন বলে টান দিতে পারে না। ইলেকট্রন আস্তে আস্তে টান দেয়, কোনো রকমে গিয়ে ওখানে বসে, অল্প একটু শক্তি উৎপন্ন হয়। তাহলে বেশি শক্তি কোথায় উৎপন্ন হলো? লিথিয়ামে। কম শক্তি কোথায়? সোডিয়ামে। তাহলে আমরা বলতে পারি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে প্রধান শক্তি স্তর বৃদ্ধি পায়, আকার বড় হয়, এই জন্য কি হয়, বাইরের ইলেকট্রনটাকে সেই বলে টান দিতে পারে না, শক্তি কম উৎপন্ন হয়। তাহলে ইলেকট্রন আসক্তির মান উপর থেকে, ইলেকট্রন আসক্তির মান কি হলো? উপর থেকে নিচে গেলে কমে, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এখন কথা হলো এখানে ব্যতিক্রম কি? ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটাকে 3 স্টার দাও। ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম, তো ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম অনেকগুলো আছে, বুঝছো? পর্যায় সারণীতে কিছু না হলে 20টার উপরে ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম আছে, কিন্তু তোমাদের লেভেলে মাত্র এক জোড়া ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? একটু আগে আমরা বললাম কি, বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তাহলে বলো তো ফ্লোরিন আর এর নিচে কি আছে বলো তো? ক্লোরিন। তাহলে ফ্লোরিন আর ক্লোরিন এর ভিতরে কার বেশি হওয়ার কথা এবং কার কম হওয়ার কথা, তাই না? একটু ভালো করে দেখো তো, ফ্লোরিন কোথায় থাকে? ফ্লোরিন উপরে থাকে, ক্লোরিন নিচে থাকে। ফ্লোরিন উপরে এবং ক্লোরিন নিচে থাকে, তাহলে সেই হিসাবে কার বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা হলো ফ্লোরিন ইজ গ্রেটার দ্যান ক্লোরিন হওয়ার কথা, তাই না? কিন্তু এইটা হবে না, এটা ভুল, এটা ভুল। এখন এই ভুল হওয়ার কারণ কি একটু খেয়াল করো তো। চলো আমরা এই দুইটা ছবি দেখে আসি। মনে করলাম এটা আমার একটা ফ্লোরিন পরমাণু এবং এইটা হলো আমার একটা ক্লোরিন পরমাণু। এখন এখানে যদি আমরা ফ্লোরিনের ইলেকট্রনগুলো বসাতে চাই, এটা হলো পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। ফ্লোরিনের ইলেকট্রনগুলো আমরা বসাই, ফ্লোরিনের টোটাল 9টা ইলেকট্রন আমরা এখানে বসাই দিব, এই যে 9টা ইলেকট্রন বসাই দিলাম। ক্লোরিনে কয়টা ইলেকট্রন হবে? ক্লোরিনের টোটাল ইলেকট্রন হবে হলো 17টা, 10টা আর লাস্ট ছেলে 7টা। দেখো একটু খেয়াল করো, এবার মনোযোগ দাও। আমরা বলছিলাম যার আকার ছোট হবে সে বেশি ইলেকট্রন টান দিবে, সেই ইলেকট্রন তাড়াতাড়ি নিয়ে আসবে কেন্দ্রে, তার হলো কক্ষপথে, ফলে কি হবে? বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হবে। খেয়াল করো, এই ফ্লোরিনের আকার তো ছোট অবভিয়াসলি ক্লোরিন থেকে, তাই না? তাহলে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনকে অবভিয়াসলি অনেক বলে টান দিবে, যেহেতু ওর আকার ছোট, ইলেকট্রনটাকে টান দিবে, টান দিয়ে কি করবে? এই কক্ষপথে বসাই দিবে, তাই না? এটাই তো করার কথা ছিল। এখানে যেটা আছে কি, এখানেও একটা ইলেকট্রন রয়েছে, সাপোজ ইলেকট্রনটাকে ও টান দিবে, টান দিয়ে কক্ষপথে নিয়ে আসবে। এখন কথা হলো যে কক্ষপথে নিয়ে আসলে কে বেশি শক্তি উৎপন্ন করে, ক্লোরিন না ফ্লোরিন? শক্তিটা বেশি উৎপন্ন করে ক্লোরিন। ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন। এখন এইটা কেন হইল সেইটার ব্যাখ্যাটা আমরা একটু জানতে চাই। দেখো, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরটা কত নম্বর কক্ষপথ? 2 নাম্বার কক্ষপথ। এবং ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরটা কত নাম্বার? 3 নাম্বার। ফ্লোরিনের 2 নাম্বার হওয়ার কারণে আকারটা ছোট হয়েছে, ওর আকর্ষণ বল বাড়ছে, সব ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম হলো 2 নাম্বার কক্ষপথটা একটু বেশিই ছোট। 2 নাম্বার কক্ষপথটা একটু বেশিই ছোট, অনেক বেশি ছোট হওয়ার কারণে ওর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ঘনত্ব অনেক বৃদ্ধি পেয়েছে, বা ইলেকট্রনের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে প্রধান প্রবলেম কি বলছিলাম আমরা? ইলেকট্রন এর ঘনত্ব বেশি। কারণ ইলেকট্রনের ঘনত্ব বেশি, এটা আসলে ইন্টারমিডিয়েট লেভেলে বেশি লেখা হয়। তোমরা বলবা কি যে ফ্লোরিনের আকার বেশি ছোট, ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট, অত্যাধিক ছোট। এখন অত্যাধিক ছোট হওয়ার ফলে কি হয়েছে? অত্যাধিক ছোট হওয়ার ফলে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাইছে। ইলেকট্রনে মানে অল্প জায়গায় গাদাগাদি করে অনেক ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়েছে? নতুন একটা ইলেকট্রন যখন এখানে প্রবেশ করতে যাবে, ইলেকট্রনও নেগেটিভ চার্জ, এইখানে যারা আছে এরাও নেগেটিভ চার্জ, তো ইলেকট্রনের বিকর্ষণ বলে মান বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রন বিকর্ষণ বলে বৃদ্ধি পাওয়ার কারণে, এই যে এইটার কারণে
আকার ছোট এবং ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে এদের ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মানটা অত্যাধিক বেশি হয়ে যায়। এর ফলে এই ইলেকট্রনটা এর ভিতরে বসতে গেলে ওকে তো টান দিচ্ছে ঠিকই আছে, কিন্তু এই যে বিকর্ষণ করছে একটা, এই বিকর্ষণের কারণে ওর ইলেকট্রনটা আনতে একটু সময় লেগে যায় এবং ইলেকট্রনটা একটু আস্তে এসে ধাক্কা খায়। দ্যাটস হয় এই শক্তিটা কমে যায়। তাহলে এই দুইটা লাইন দিয়ে তুমি বলে দিতে পারো যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের তুলনায় কম। এর কারণ হলো ফ্লোরিনের আকারটা অত্যাধিক ছোট। ফ্লোরিনের আকার অত্যাধিক ছোট, ইলেকট্রনের ঘনত্ব বেশি, ফলে কি হয়, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল বেশি হয়। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল বেড়ে যায়, ফলে কি হয়, ইলেকট্রন আসক্তির মান কমে যায়। অপরদিকে ক্লোরিনের আকারটা খুব বড়ও না খুব ছোটও না এবং ইলেকট্রন ঘনত্বটা পারফেক্ট থাকে। দ্যাটস হয় এখানে যখন একটা ইলেকট্রন নতুনভাবে প্রবেশ করতে যায় ও তেমন কোনো বাধার সম্মুখীনও হয় না এবং ওর আকর্ষণ বলটা অনেক বেশি থাকে। দ্যাটস হয় আমরা বলতে পারি যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান কার থেকে বেশি, ফ্লোরিনের থেকে বেশি। তো এই কোশ্চেনটা তোমাদের বারবার এসে থাকে যে ফ্লোরিনের থেকে কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, ব্যাখ্যা করো। তো আশা করি এই স্লাইডের মাধ্যমে তুমি ঠিকঠাক এখন বলতে পারবা যে কেন বেশি হয়েছে। ঠিক আছে, তো এই ইলেকট্রন আসক্তির মতো একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো প্রাইম পাঠশালার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল তোমাদের। ধন্যবাদ সবাইকে।